আসসালামু আলাইকুম। আমরা আজকে গণিতের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটি হলো আমাদের স্থানাঙ্ক জ্যামিতিতে আসে বা স্থানাঙ্ক জ্যামিতিতে যেটি আমাদের কাজে লাগে। আমরা দেখতে পাচ্ছি যে কি কার্তেশীয় থেকে পোলারে রূপান্তর। মানে কার্তেশীয় থেকে পোলারে রূপান্তরের যে বেসিক আলোচনাটা আছে সেটা আমরা এখানে করব। হ্যাঁ? তাহলে আমরা দেখি, যেমন এইখানে আমার একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটি হলো পি বিন্দু। এই বিন্দুটাকে আমরা x এবং y দ্বারা সূচিত করি। এই পি বিন্দুটা x এবং y দ্বারা আমরা যদি এইখানে একটি অক্ষ আঁকি, এটা হলো y অক্ষ, এটা হলো y অক্ষ এবং এটা হলো x অক্ষ। এই বিন্দুটা x অক্ষ এবং y অক্ষের সাপেক্ষে কোথায় আছে তার অবস্থানই হলো হচ্ছে কার্তেশীয়। ওকে, এখন আমরা যদি দেখি এই যে বিন্দুটা, এই বিন্দুটা x অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে আমরা দেখি যদি এখান থেকে এটা টানা যায়, এই যে মূল বিন্দু থেকে পি পর্যন্ত একটি রেখা টানলাম। এই ওপিটা হলো ব্যাসার্ধ ভেক্টর বলা হয়। এই ওপিটা হলো আর দ্বারা সূচিত করা হয়, এটাকে আর দ্বারা সূচিত করা হয়। এবং এই ওপি রেখাটি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেটাকে বলা হয় কি থিটা। তাহলে এই পি বিন্দুটাকে যদি আমরা পোলের মাধ্যমে প্রকাশ করি, তাহলে কি আসবে? পোলের মাধ্যমে প্রকাশ করলে আসবে আর কমা থিটা। ওকে, আমরা কিন্তু দুইটি বিন্দুর নাম দেখলাম। এখন একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে কনভার্ট কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। তাহলে আমরা কি জানি? আমরা যদি এইখান থেকে এই যে এই বিন্দুটা থেকে x অক্ষের উপরে একটা লম্ব টানি, x অক্ষের উপরে একটা লম্ব টানলাম, তাহলে এটা আমাদের লম্ব হয়ে গেল। এটা কি আসলে? এটা কিন্তু y, কারণ কি y সমান্তরাল আছে, এটা হলো আমাদের কি y। এবার এই বিন্দুটা থেকে আমরা y অক্ষের উপরে একটি লম্ব টানলাম, তাহলে y অক্ষের উপরে একটি লম্ব টানলে এটা হয়ে গেল কি আমাদের x, এটাও x এবং এটা y। এখন আমরা একটু কনভার্ট করাটা দেখি। তো আমরা কি জানি যে r সমান r, আমরা এই r এর মানটা বের করব। আসলে r টা কোথা থেকে আসে? r, এই r আমরা যদি এখানে একটু দেখি, এটা কিন্তু একটা কি, এটা একটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ। এটা কি একটা সমকোণী ত্রিভুজ ও পি, এবং এখানে যদি একটা দেই, এখানে একটা কি দিলাম এ, ও পি এ। ও পি এ কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই r টা কিন্তু হচ্ছে কি অতিভুজ। যদি r টা অতিভুজ হয়, তাহলে অবশ্যই y টা হলো লম্ব আর x টা হলো কি ভূমি। তাহলে আমরা কি জানি যে অতিভুজ সমান লেখা যায় রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই যে আমরা কিন্তু r এর মানটা পেয়ে গেলাম। আবার এখানে কি আছে? থিটা। থিটাটা আমরা কি জানি? থিটাটা হলো এটা ঢাল, যে কতটুকু ঢালু অবস্থায় আছে আমরা কি জানি? যে থিটা সমান লেখা যায় tan, tan ইনভার্স। এটা কি হয়? এটা লম্ব ভাগ ভূমি। আমরা tan সমান কি জানি? এটা আমি আর সুন্দরভাবে লিখতে পারি। আমরা কি জানি? tan থিটা, tan থিটা সমান কি লেখা যায়? লম্ব ভাগ ভূমি। তাহলে লম্ব কত আমাদের y আর ভূমি কত x। এই যে এটা হলো লম্ব, এটা হলো কত ভূমি। এখন আমাদের কি দরকার? থিটার মানটা দরকার। তাহলে আমরা থিটা সমান কি পাবো? tan টা এদিকে গেলে কি হয়ে যাবে? ইনভার্স হয়ে যাবে, tan ইনভার্স y ভাগ x। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের কার্তেশীয় ছিল x y এবং তার পোলার r থিটা। তাহলে আমরা কার্তেশীয় থেকে পোলারের মানটা কিভাবে বের করব? এই যে এটা কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, আবার আমরা যদি এখন কার্তেশীয় মানটা দেখি x, তাহলে x টা কি এখানে? x টা কিন্তু ভূমি। তাহলে আমরা সাধারণত ত্রিভুজের ক্ষেত্রে কি জানি? cos থিটা, cos থিটা। তাহলে cos থিটা সমান কি লেখা যায়? ভূমি ভাগ অতিভুজ। তাহলে আমাদের ভূমি কোনটা ছিল? x, অতিভুজ কোনটা? অতিভুজ কিন্তু r, এই যে r। তাহলে এখানে x সমান কি আসবে? x সমান আসবে হলো r cos থিটা। এখানে আমরা কি পাচ্ছি? এইখানে পাচ্ছি হলো যে আমার পোলার থেকে, সরি কার্তেশীয় থেকে কিভাবে পোলারে যেতে হয়, আমরা এখানে কিন্তু কার্তেশীয় মানটা পেলাম। আবার যদি আমরা y এর মানটা বের করতে চাই, তাহলে y এর মান বের করতে গেলে আমরা কি জানি? sin থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। তাহলে আমার y এর মানটা কত হবে? y এর মানটা হবে যে এটা ভাগ অবস্থায় আছে, এদিকে গুণ হয়ে যাবে, তাহলে r sin থিটা। এইভাবে কিন্তু আমাদের যদি কার্তেশীয় দেওয়া থাকে আমরা সেটাকে পোলারে কনভার্ট করতে পারি। যদি আমাদের কার্তেশীয় দেওয়া থাকে আমরা এইভাবে পোলারে কনভার্ট করি, আর যদি আমাদের পোলার দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে কার্তেশীয়তে কনভার্ট করি। এটাই কিন্তু আমাদের যে পোলার থেকে কার্তেশীয় এবং কার্তেশীয় থেকে পোলারের কনভার্ট করার একদম বেসিক যে আলোচনা সেটা হলো এটি। এখান থেকে কিন্তু এনটিআরসির পরীক্ষাতে অবশ্যই একটি প্রশ্ন থাকবে। আপনারা যারা স্কুলে এবং কলেজে দুই জায়গাতেই পরীক্ষা দিবেন, যে কার্তেশীয় চেঞ্জ বা ট্রান্সফরমেশন
যেটা আছে পোলার থেকে কার্তেশীয় এবং কার্তেশীয় থেকে পোলার, এর একটি অঙ্ক অবশ্যই থাকবে। তো আমার এই চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে এই রিলেটেড একাধিক ভিডিও আছে, আসার মতো আপনারা সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। সকলকে ধন্যবাদ।